সাংবাদিক ইলিয়াস আলীও রেগে বক্তব্য দিলেন এনসিপি নেতাদের বিরুদ্ধে। MS মাল্টিমিডিয়া, সত্যের সন্ধানে প্রতিদিন। সাংবাদিক ইলিয়াস আলীও রেগে বক্তব্য দিলেন এনসিপি নেতাদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আপনার অবশ্যই অবগত আছেন, কিছুদিন পূর্বে হবিগঞ্জে এনসিপি নেতার হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন নেতাকে হবিগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা বেশ ভালোভাবেই পিটিয়েছে। কিন্তু হঠাৎ ছাত্রদল নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি এদের ওপর রেগে গেল কেন? বিশেষ করে এনসিপির কিছু নেতা তাদের কথাবার্তা বক্তব্য এতটাই উস্কানিমূলক যা কিনা আপনারা ইতিমধ্যেই ফেসবুক ইউটিউবের মাধ্যমে জেনে গেছেন। ফেসবুক ইউটিউবে তাদের ওপর হামলার ছবি ভিডিও দেখে কেউ তাদের পক্ষ নিচ্ছে না। এমনকি তাদেরই সমর্থনপুষ্ট কর্নেল অলি আহমেদও তাদের বিরুদ্ধে জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। আর বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস আলীও একটুও ছাড় দেয়নি তাদের। তাহলে আসুন শুনি সাংবাদিক ইলিয়াস আলী কি বললেন এনসিপি নেতাদের। নতুন করে পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছে, কারণটা কি? কি হচ্ছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পিছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান। তো হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটি আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষকে দনপন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না। আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চ্যাটের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি দুইটা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নাই। পারবেন কি? বিএনপি তো আর এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো। দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনও কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানেই, তারে মারল না? ওই সেদিন যান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেই দিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলে না, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখন সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে, কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসবেন। দেশে যদি খারাপ পরিস্থিতি হয়, আমি বিএনপি সরকারকে সমর্থন করি না। বিএনপি বাংলাদেশে এখন যা করছে সব কিছু আমি সমর্থন করি না। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তান, এদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই ধনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ, ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে, ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। সাংবাদিক ইলিয়াস আলীর বক্তব্য সম্বন্ধে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। সম্মানিত শ্রোতা, আপনারা শুনছেন মাহফুজ মিলন প্রধানের তত্ত্বাবধানে MS মাল্টিমিডিয়া কর্তৃক প্রচারিত সংবাদ। সত্যনিষ্ঠ সংবাদ পেতে আমাদের পেজে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সকল সময় আমাদের সঙ্গেই থাকুন।